নতুন করে দাবার বয়েজ বিভাগের ফাইনাল রাউন্ডের ম্যাচটি খুবই ইন্টারেস্টিং, কারণ এই ম্যাচের মাধ্যমে আওসাফ চৌধুরী তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। তো আমরা বেশি কথা না বলে আমরা গেমসটা শুরু করি, দেখা যাক কী হয়েছিল। তো আওসাফ চৌধুরী উইথ হোয়াইট পিসেস এবং ইকরাম এমনি তামজিদ উইথ ব্ল্যাক পিসেস। একটি কথা বললেই না যে উভয় প্লেয়ারই কিন্তু নানান উপজেলা জেলা বিভাগ পর্যায়ে পার করে তারা এই পর্যায়ে এসেছেন। অতএব বোথ প্লেয়ারই আমরা যদি বলি শক্তিমত্তার দিক থেকে শক্তিশালী। তো আওসাফ চৌধুরী স্টার্ট উইথ E4 অ্যান্ড ইকরাম রেসপন্স উইথ C6। তিনি কারো কোনো ডিফেন্সে রেসপন্স করেছেন। তো আমরা যেটা দেখতেছি যে D5 এক্স এক্স, এটি এক্সচেঞ্জ ভেরিয়েশন। তো আওসাফ চৌধুরী নাইট ডেভেলপ করেছেন এবং ইকরাম তিনি নাইট C6, যেটা দেখি যে একদম সলিড ভেরিয়েশন C3। এবং এটি নতুন কুড়ির 7 রাউন্ড এবং দ্বিতীয় বোর্ডের ম্যাচ। এবং এই ম্যাচেই আওসাফ চৌধুরী তিনি জয় করার পরে তিনি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। তো আমরা দেখি গেমসটা। তো বিশপ এখানে কুইন একটু প্রেশারে আছে। তো কুইন প্লেড B6 অ্যাটাকিং দিস B2 পন। তো আওসাফ চৌধুরী তিনি এখানে কুইন এক্সচেঞ্জ অফার দিয়েছেন, কারণ আসলে এই কুইনটা টেক্স করলে ইভেনচুয়ালি হোয়াইটের জন্য বেশ সুবিধাজনক হয়, কারণ রুকের ফাইলটা ওপেন হয়, ফলে A7 বা এই ফাইলে প্রেশার ক্রিয়েট করা যায়। তো E6 খেলেছেন ইকরাম। আমরা যদি দেখি এবার আওসাফ চৌধুরী তিনি সিম্পলি নাইট ডেভেলপ করেছেন। তো এমডি ইকরাম তিনি কুইনটি এক্সচেঞ্জ করে দিয়েছেন। তো যেটি আমি আগে বলছি যে এ ফাইলটা ওপেন ফাইল, যেটি হোয়াইটের জন্য বেটার পজিশন। নাইট টেক্স তিনি ইকরাম এক্সচেঞ্জ করে দিচ্ছেন। তো এখানে অ্যাকচুয়ালি পন দিয়ে নাইট টেক্স করাটা হোয়াইটের জন্য একটু বেটার পজিশন হতো, কারণ এখন নাইটের একটি নাইটের ফোর্স চাল দিতে হয়। তো অবশ্যই নাইটের D7 যেতে হয়, কারণ সাপোজ নাইট যদি বিশপকে অ্যাটাক দেয়, তো বিশপ যদি জাস্ট সিম্পলি E3-তে আসে, তো এখন ব্ল্যাকের পন পুশ অনলি মুভ, কারণ তা না হলে নাইট ট্র্যাপ হয়ে যেত। তো ফলে এখানে নাইটের B5 চাল ইজি চালা যায়। তো যে কারণে এখানে চেক থ্রেট, আবার একই সাথে পনের উপরে ট্রিপল অ্যাটাক। তো এই চান্সটা মিস করেছেন আওসাফ, তিনি বিশপ দিয়ে টেক্স করেছেন এনিওয়ে। তো এবার ইকরাম A6 খেলেছেন, যদিও এটি আসলে এই পজিশনে এই চালটিও মিস্টেক, কারণ এখনও আমরা দেখি হোয়াইট কী খেলেছে। আওসাফ চৌধুরী জাস্ট অসাম মুভ। আমি এই মুভটা আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে চেস এমন একটি ইভেন্ট যেখানে 14 বছরের নতুন করে শিশু প্লেয়ার দেখলো আসলে তাদের ক্যালকুলেশন আউটস্ট্যান্ডিং। জাস্ট এরা কিন্তু টাইটেল প্লেয়ার থেকে শুরু করে সিনিয়র প্লেয়ারও হারায়। অতএব চেজে জাস্ট আপনারা দেখুন যে একই সাথে এখানে চেক থ্রেট আছে, কিন্তু এই নাইট টেক ক্যাপচার করা যায় না, কারণ নাইট ক্যাপচার করলে রুক হ্যাঙ্গিং। তো যে কারণে আউটস্ট্যান্ডিং মুভ। তো ইন D8 আসলে এটি লজিক, আদারওয়াইজ চেক করে। তো তারপরও আওসাফ চৌধুরী রুক অ্যাটাক দিয়েছেন। তো ওপেনিংয়ে তার রুকটা কিন্তু সাপোজ এখন যদি B8-এ আসে, তাহলে আবার বিশপের আবার থ্রেট আছে। তো রুক A7-এ আসছেন ইকরাম, এবার পন পুশ দিয়েছেন। আমরা যদি দেখি যে স্টিল পন পুশ, কারণ অ্যাকচুয়ালি তুমি পন দিয়ে ক্যাপচার করতে পারো না, তাহলে রুক পিন। তো পন পুশ। তো অ্যাকচুয়ালি সাদা অলরেডি একটি পন আপ হয়ে গেছে। এছাড়া পজিশন কিন্তু ব্ল্যাকের রুক এখন কিন্তু ডেভেলপ হতে পারে না, জাস্ট পিসগুলো অপরদিকে হোয়াইটের প্রতিটা পিস কিন্তু আসলে অ্যাক্টিভ, যেমন ডায়াগোনাল পায় বা রুক সাইডটা দিয়ে খুব পাওয়ারফুল। টেক্স আওসাফ চৌধুরীর এই টুর্নামেন্টে আরও সবচেয়ে হাই রেটেড প্লেয়ার ছিল নওশাদ।
তো তাকেও তিনি হারায়, যে কারণে এই ম্যাচটির জয়ের কারণে তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন। তা এখন হোয়াইটের পজিশন অনেকটাই বেটার আমরা যদি দেখি, এই পন সেভ করার কোনো ওয়ে নাই এবং এটি আসলে তো ইকরাম তার রেটিং নেই, বাট তিনি এই পর ফাইনাল রাউন্ড পর্যন্ত এসেছেন, এটাও অনেক তার জন্য। রুক এক্সচেঞ্জ অলরেডি হোয়াইট 1 আপ, জাস্ট 4 পয়েন্ট অ্যাগেন্স্ট 6 পয়েন্ট, এটা খুবই ইজি হোয়াইটের জন্য এই পজিশনে। এই পয়েন্টে স্যাক্রিফাইস দেওয়ার কারণ এখন হোয়াইট কিং এই অ্যাডভান্স হতে পারে, সে পয়েন্টটা স্যাক্রিফাইস দিয়েছেন। তো এখন আসলে এখানে হোয়াইট পয়েন্ট কুইন হয়ে যাচ্ছে, কারণ এখন বিশপ সাপোজ খেললে আসলে কোনো কুইন এটাই থামানো যায় না। তো হেয়ার ইকরাম তিনি রিজাইন করেছেন এবং আওসাফ চৌধুরী তিনি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন নতুন করে সারা বাংলাদেশে বয়েজ বিভাগে, এবং তিনি পুরো টুর্নামেন্টে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন। তো আওসাফ চৌধুরীর জন্য রইল শুভকামনা। সবাইকে একসাথে একটি গ্রুপ ছবি তোলার জন্য আহ্বান জানাবো। আর 1 মিনিটের বেশি না, তোমরা জানি তোমরা অনেক ক্লান্ত।